আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টারমন ফ্যাশন হাউসে স্বাগতম। তো আজকে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো ডিজাইনটি কিন্তু খুবই সিম্পল এবং খুবই ইউনিক। আপনারা যে কোনো জামার মধ্যে, কামিজের মধ্যে এই ডিজাইনটি করতে পারেন এবং সেলাইকাররা যারা নতুন তারাও কিন্তু একবার দেখলে এই ডিজাইনটি করতে পারবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি দেখে নিই কীভাবে এই সুন্দর ডিজাইনটি তৈরি করা যায়। তো এখানে কিন্তু আমি 18 ইঞ্চি কাপড় নিয়েছি, যেহেতু ডবল বাস করা সেজন্য 9 ইঞ্চি এবং পাশে হলো 14 ইঞ্চি। তো এই টুকরা কাপড়টা দিয়েই কিন্তু আমি এই ডিজাইনটা করব। তো এখানে দেখুন আমি এই পাশ দিয়ে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মার্কিং করে নিচ্ছি। পুরো 18 ইঞ্চি কাপড়টার মধ্যে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মার্কিং করে নিচ্ছি। তো মার্কিংটা করে নেওয়ার পরে আমি এর মধ্যে চিকন করে সেলাই করে নেব। আপনারা অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করবেন এবং লক্ষ্যগুলো দেখতে পারবেন আমি কতটা চিকন করে এই সেলাইটা দিচ্ছি। এবং আমার মনে হয় সুতি কাপড়ে এমন একটু ডিজাইন করে যে কোনো জামার ডিজাইনকে অন্যরকম করে ফেলা যায়। তো আমি এরকমভাবে চিকন করে সেলাই করে নিচ্ছি এবং এভাবে প্রত্যেকটা যে দাগগুলো আমি দিয়েছি 1 ইঞ্চি 1 ইঞ্চি মাপের, সেই দাগের প্রত্যেকটা গড়ে আমি এরকম চিকন করে সেলাই বসিয়ে দেব। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বিদায় আমি তার জন্য ভিডিওটাকে আমি খুব ক্রস করে দিয়ে সেলাইটা করে নিয়েছি। এবার এই পাশ থেকেও আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি এটাকেও সেলাই করে নেব। যেহেতু গড় করা আছে সেই গড় অনুযায়ী এটাকে আমি হাত দিয়ে প্রেস করব। প্রেস করে তারপর আমি সেলাইটা করে নেব এবং এই সেলাইগুলো কিন্তু একই রকম চিকন চিকন করে সেলাই হবে। তো আসলে চাইলেই কিন্তু গজ কাপড় দিয়ে এরকমভাবে ডিজাইন তৈরি করা যায় এবং এই ডিজাইনগুলো করলে কিন্তু জামার লুকটা অন্যরকম চলে আসে এবং দেখতেও অনেকটা গর্জিয়াস মনে হয়। তো এবার আমি দ্বিতীয় যে বাজটা আছে সেই বাজের মধ্যে আবারও একই রকমভাবে প্রেস করব, তারপরে আবার সেলাই করে নেব। তো দেখুন আমি কিন্তু এভাবে করে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি অর্ধেক পর্যন্ত করে নেব। তো এখানে আমি অর্ধেক পর্যন্ত করে নিয়েছি। করে নেওয়ার পরে আমার এটা করা শেষ। এবার আমি চলে যাব জামাটাতে। জামায় কিন্তু আমি গলা কাটিং করিনি, তো আমি এটাকে 2 বাজ দিয়ে গলাটা কাটিং করে নেব। তো গলার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। গলার চওড়া আমি 2.5 ইঞ্চি নিয়েছি এবং লম্বা নিচ্ছি আমি 6 ইঞ্চি। এবার যে দাগটা আমি দিয়েছি সেই দাগ অনুযায়ী এখানে একটা বক্স তৈরি করে নেব। এবার এখানে চাইলে কিন্তু আপনারা গলার ডিজাইনটা অন্যরকম করতে পারেন, এই বক্সের মধ্যে অন্যরকম করে কাটিং করতে পারেন। তো এখানে আমি অন্যরকম করব না, এখানে আমি গোল গলায় রাখবো। তো তার জন্য এখানে আমি গোল করে গলাটাকে কাটিং করে নিচ্ছি। তো এই তো আমার গলা কাটিং হয়ে গেছে। এবার যে কাপড়টা আমরা এতক্ষণ ধরে সেলাই করলাম এটাকেও আমি ডবল বাস করে নিচ্ছি। ডবল বাস করে এর উপর আমি এটাকে বসাবো, বসিয়ে এখান থেকে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পরে এই উপরে যে শোল্ডারটা আছে এই শোল্ডারটাকেও আমি এখানে কাটিং করে নেব ঠিক একই রকম মাপ দিয়ে। তো এই তো দেখুন আমার শোল্ডারের মাপ আছে 3 ইঞ্চি, জামার শোল্ডারের মাপ আছে 3 ইঞ্চি। এবার নিচের যে ডিজাইনের কাপড়টা নেব এটা নেব আমি 2 ইঞ্চি, কারণ আমি এখানে 1/2 ইঞ্চি উপরে 1/2 ইঞ্চি সেলাই হবে 1/2 ইঞ্চি এবং এইটার মধ্যে কুচি হবে 1/2 ইঞ্চি। এবার নিচ থেকে আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি মাপ ধরে। এবার এই 7 ইঞ্চিকে আমি এখানে বক্স শেপ তৈরি করে নেব 2 ইঞ্চির সাথে। আপনারা অবশ্যই ভিডিওটির দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই ড্রয়িংগুলো করছি এবং কিভাবে কাটিংটা করছি। তো এখানে এই বক্সের মধ্যে আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। তো এবার এই রাউন্ড শেপ অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিচ্ছি। এটাকে আমি কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পরে আমি এর মধ্যে কুচি লাগিয়ে নেব। তো দেখুন আমি কুচি কিন্তু অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, কারণ অনেক বড় কুচি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি এখানে কুচিটা আগে তৈরি করে নিয়েছি। এবার কুচিটাকে এর উপর বসিয়ে আমি এখানে সেলাই করে নেব। সম্পূর্ণ ডিজাইনটার উপরে কুচিটাকে বসিয়ে রাউন্ড করে সেলাই করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আমার এখানে কিন্তু কুচিটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি এটাকে উল্টিয়ে নিব, উল্টিয়ে এর উপর একটা চাপ সেলাই বসিয়ে দেব এবং এই সেলাইটা কিন্তু চিকন করে দিতে হবে। তো আসলে আমরা চাইলেই কিন্তু অল্প একটু কাপড় দিয়ে সুতি গজ কাপড়ের মধ্যে এরকম ইউনিক ডিজাইন আনতে পারি এবং এই ডিজাইনগুলো কিন্তু অনেকভাবে করা যায়। তো আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে কিংবা যদি আপনারা এর থেকে কিছুটা হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এবার আমি গলার সাথে এটাকে জয়েন্ট দিয়ে দেব, চিকন করে গলার রাউন্ড অনুযায়ী এটাকে সেলাই করে নেব। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি ছোট ছোট কাট দিয়ে দিয়েছি যেন এটাকে উল্টানো যায়, এই ছোট ছোট কাটগুলো দিলে এটাকে উল্টিয়ে ফিনিশিং আনতে খুব সুন্দর হয়। তো আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি এবং প্রেস করে এটাকে সমান করে নেব। তো এই তো এবার এর মধ্যে আমি চিকন করে সেলাই করে দেব, সিম্পল গলার মতন করে এটাকে চিকন করে সেলাইটা উপরে বসিয়ে দেব। তো এই তো দেখুন আমার এটা তো আমি কিন্তু গলাটা জয়েন দিয়ে ফেলেছি। এবার আমি এর উপরে কুচির যে সাইডটা আছে, কুচির উপরে যে চাপ সেলাইটা আমরা বসিয়েছিলাম তার উপরে আমি আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি জামার সাথে অ্যাডজাস্ট করে। তো এই ডিজাইনটা কিন্তু আপনারা জামাতেও করতে পারেন, কামিজেও করতে পারেন। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে কুর্তির মধ্যে করলে আরও ভালো লাগবে। তো এখানে আমি ফুল তৈরি করার জন্য দুটো ডুরি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে এই গুদামটা দিয়ে, এটা একটা বুতাম, এই বুতামের উপর আমি এখানে পুঁতি বসিয়ে এটাকে সেট করব। তো এই তো ছোটো ছোটো পার্লের পুঁতি আমি নিয়েছি, এই পুঁতিগুলোকে আমি ভেতরের দিকে উপরে বসিয়ে ভিতরের দিক দিয়ে সেলাই করে দেব। এবং এই পাশে যে সাইডটা আছে পুরো অর্ধেক সাইডের মধ্যে আমি এরকম পুঁতি সেট করে দেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।